পৌষ কিংবা ইংরেজি নববর্ষের জানুয়ারি তাঁত শিল্পীদের কাছে উৎসবের মাস। এই সময় তারা 3 দিনের জন্য মেতে ওঠেন অকাল বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে। রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় তাঁত শিল্পীদের জন্য এই বিশ্বকর্মা পূজিত হন তন্তুপায় বিশ্বকর্মা নামে। তবে বিগ্রহের বাহন হাতি নয়, বরং ঘোড়া। তার নেপথ্যে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। জানা যায়, তাঁত বোনার সময় খটখট শব্দ অবিকল মিলে যায় ঘোড়ার খুরের শব্দের সঙ্গে। পাশাপাশি ঘোড়ার মতো দ্রুততার সঙ্গে যেন এই তাঁত শিল্প এগিয়ে চলে। তার প্রতীক রূপেই নির্বাচিত করা হয় তন্তুপায় বিশ্বকর্মার বাহন ঘোড়াকে। ফুলিয়া, শান্তিপুর, বর্ধমানের কিছু এলাকা ব্যতীত জাঁকজমকভাবে হুগলি, বেগমপুরে পূজিত হন তন্তুপায় বিশ্বকর্মা। 70 বছর আগে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলায় প্রথম সূচনা হয় এই পুজোর। বর্তমানে তার বিস্তৃতি ছড়িয়েছে 27টি পুজোয়। আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ ও বিগ্রহের রূপসজ্জায়, সাবেকি ও থিম ভাবনায় গা ভাসিয়েছেন এখনকার পুজো উদ্যোক্তারাও। অকালে বিশ্বকর্মা পুজো বলতে তাঁতিদের দুর্গা পুজোর সময় তাঁতিরা খুব ব্যস্ত থাকতো। সেই হিসাবে তখন তাঁতের কাপড়ের খুব চাহিদা থাকতো। তোমার এই ছুটি মানেই তো ছুটি হয়ে গেলে তাদের কাপড়ের যোগান দিতে পারতো না। আজ থেকে প্রায় 70-75 বছর আগে এর সূচনা হয় ছোট তাজপুর কাঁঠালতলায়। সেইখান থেকেই আজকে এত সাড়ম্বর হয়েছে। এখন তাঁতিদের বিশ্বাস যে আপনারা দেখবেন এই যে বিশ্বকর্মা পুজোর হাতি থাকে, সেটাই হাতি থাকে, কিন্তু এটা হচ্ছে ঘোড়া। ঘোড়া কেন? তাঁতিদের বিশ্বাস তাঁত ঘোড়ার গতিতে চলবে, ঘোড়ার গতিতে ছুটবে, তাঁত আরও ভালো চলবে। সেই হিসেবে তাঁতকে এই ঘোড়া হিসেবে ব্যবহার করেছে তাদের বিশ্বকর্মাকে। এখন কথা হচ্ছে যে বিশ্বকর্মা পুজো এই কারণেই হয়নি, তখন এত ব্যস্ত থাকতো তাঁতিরা যে ওই সময় ব্যবসা ছেড়ে দিয়ে এই পুজোয় মাতাল হওয়ার মতো তাদের চিন্তাভাবনা ছিল না। তার জন্যই অকালে এই পৌষ মাসের তিথিতে কী বলে শুক্লা পক্ষে এই পুজো করে। সেই পুজোর ঐতিহ্য মাহাত্ম্য তাঁতিদের মধ্যে আছে। এবং সাড়ম্বরে যে আমাদের বেগমপুর নয়, এই বেগমপুরের দেখে যেখানে যেখানে তাঁতিদের বাসা আছে, শান্তিপুর, ফুলিয়া, বর্ধমানের কিছু অংশ, এই তাঁতের পুজো এই দিনেই হয়ে থাকে। আর একটা বলতে তখন শুনুন, তাঁতিদের এখন অত্যাধুনিক সব মেশিন এসে গেছে, যার জন্য তাঁত যে হ্যান্ডলুম আজকে প্রায় শেষের। তার মানে অত্যাধুনিক মেশিন আসার ফলে হ্যান্ডলুম যে চলছিল, সেই হ্যান্ডলুম কিন্তু আর চালাতে পারছে না তাঁতিরা। বিভিন্ন রকম অসুবিধা, সেই জিনিসপত্রের দাম বেশি বলুন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যে সুতোর মূল্য বৃদ্ধি বলুন। এই বিষয়ে আমি গতকালও আমাদের উদ্বোধনে আমাদের মাননীয় মন্ত্রী বেচারা মান্নাকে বলেছি যে এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটু আলোকপাত করতে, যাতে করে সেই আগের দিনের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা যায়, তার জন্য প্রচেষ্টা দেওয়ার জন্য। এবং তাঁতিদের সেই আগের দিনের যে খটাখট, এই তাঁতিপাড়া এলে দেখবেন খটাখট করে আওয়াজ হতো, তাঁতের ঘোড়ার মতো আওয়াজ হতো, সেই তাঁত আজ প্রায় বন্ধ, শেষ পর্যায়ে। তো সেই হিসাবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা আছে, অবশ্যই আছে।
আমি রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, আমি মন্ত্রী মাধ্যমকে কালকে বলেছি, যাতে করে আমাদের বেগমপুরের আড়ং যে তাঁত শিল্প, যে ঐতিহ্য, বাংলার ঐতিহ্য তাঁত শিল্প, তাতে আরও যাতে বেশি করে মানুষকে প্রচার করা যায় যে এই তাঁত শিল্পকে রাখতে গেলে আপনাদেরকে তাঁতের কাপড় ব্যবহার করতে হবে, সুতির কাপড় ব্যবহার করতে হবে। এই প্রত্যেকটা এলাকারই একটা নিজস্ব ইতিহাস থাকে, তার একটা তাৎপর্য থাকে, দীর্ঘদিনের প্রথা থাকে। তো আমাদের সার্ভিসের এটা একটা খুব ভালো দিক। আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, বিভিন্ন এলাকার বিভিন্ন নতুন নতুন নিয়মের সঙ্গে পরিচিত হই। তো আমাদের এই চণ্ডীতলা 2 ব্লকে বেগমপুর, এমনি চণ্ডীতলা জায়গাটা খুব প্রাচীন জনপদ। তো এখানে জনাই, গরলগাছা, বেগমপুর এগুলো আরও খুব প্রাচীন জনপদ, অনেক প্রাচীন ইতিহাসে এদের উল্লেখ পাওয়া যায়। তো যেরকম অন্যান্য জায়গার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, বেগমপুরের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে আমাদের যে এই তাঁতিরা, এই তন্তুবায়রাই বিশ্বকর্মা পুজোটা এই সময় করে, যেটা কথিত আছে। এই আসল যে সময়টা বিশ্বকর্মা পুজো আমাদের হয় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, সেই সময়টাকে বলা হয় তারা তখন ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে থাকতো, ফলে ওই সময়টা তারা এরা করতে পারতো না। তাই জন্য তারা এই টাইমটাকে বেছে নিত, যে টাইমে তারা বাড়ি ফিরতো। বাড়ি ফিরে এসে, এমনি সংক্রান্তির সময় কেউ বাড়ির বাইরে থাকে না, আমাদের বাঙালিদের একটা রীতি বা প্রথা আছে। তো এই সময় তারা ফিরে এই সময় পুজোটা উদযাপন করে এই বিশ্বকর্মা পুজোর মাধ্যমে তাদের যাতে আগামী দিনে সমৃদ্ধি আরও বাড়ে, তার প্রচেষ্টা ছিল তাদের। আর এটার আরেকটা তাৎপর্য হচ্ছে, সাধারণ বিশ্বকর্মা পুজোয় বিশ্বকর্মার যেরকম বাহন হাতিকে দেখা যায়, এদের বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া। তার তাৎপর্য হচ্ছে, তারা মনে করতো যে ঘোড়া যদি হয় তাহলে ঘোড়া যেরকম টকবগিয়ে ছুটে চলে, তাদের ব্যবসা বাণিজ্যও একই রকমভাবে টকবগিয়ে ছুটে চলবে। এমনি আপনার যত দিন বাড়ছে আর দিন যত যাচ্ছে, তত আধুনিকীকরণ হচ্ছে সমস্ত কিছু। সেখানে যেরকম চালিত যে সমস্ত তাঁত বা এগুলো ছিল, সেগুলো জায়গায় পাওয়ার লুমের আধিপত্য বাড়ছে এখানে, কিন্তু তাঁতিরাও তার সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে। এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র শিল্প দপ্তরের বেশ কিছু স্কিম আছে। আমরা কিছুদিন আগেই আমাদের একটা এমএসএমই মেলা হলো, সেখানে বেগমপুরে যে আমাদের যে ওই তাঁতিদের যে একটা সমবায় আছে, সেই সমবায়তে মেলাটা যেরকম আমরা ব্লকের এখানে করছিলাম, শুধুমাত্র তাদের জন্য আমরা এখানেই চলে এসেছিলাম মেলার ওই সমস্ত কাগজপত্র বা জমা নেওয়ার জন্য, ল্যাপটপ ইত্যাদি সরঞ্জাম নিয়ে, যাতে তাদের এখান থেকে দূরে গিয়ে জমা না দিতে হয়, তাদের ডোরস্টেপে এসেই আমরা তাদের কাছ থেকে এগুলো নিতে পারি। তারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলোর মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এটাই আমাদের সকলের প্রয়াস।